নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেতো ছাড়া করলার একটি দুর্দান্ত মুখরোচক রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। আর গরম গরম ভাতের সাথে এই উচ্ছের রেসিপিটি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো প্রথমেই এখানে আমি 4-5টা উচ্ছে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার উচ্ছের বোটাগুলো ফেলে দিলাম। এবার উচ্ছেগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে কুড়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি উচ্ছের ভর্তা করছি তাই উচ্ছেটা একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। তো দেখুন উচ্ছেটা আমি গ্রেট করে নিলাম আর উচ্ছের যে বীজগুলো সেইটা আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলো উচ্ছে আমি গ্রেট করে নেব। তবে উচ্ছেটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি তেতো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে উচ্ছেটা একটু বাড়িয়ে দেবেন। যদি তেতো খেতে পছন্দ না করেন তাহলে উচ্ছেটা একটু কমিয়ে দেবেন। এবার এই উচ্ছের যে জুসটা সেটা কিন্তু হালকাভাবে একটু নিগড়ে নেব। তবে খুব বেশি চেপে নিগড়াবো না, হালকাভাবে একটু বের করে নেব। হয়তো অনেকেই বলতে পারেন জুসটা ফেলে দিলে এর পুষ্টিগুণ চলে যাবে। তাদেরকে বলছি আপনারা কিন্তু জুসটা না বের করেও করতে পারেন। তবে যারা একদমই তেতো খেতে পছন্দ করেন না তারা কিন্তু জুসটা এইভাবে বের করে নিতে পারেন। এই জুসটা ফেলে না দিয়ে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিতে পারেন, বা স্নানের আগে সামান্য একটু নারকেল তেল মিশিয়ে সারা শরীরে মেখে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবার অপরদিকে এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাও কিন্তু একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তবে গ্রেট না করেও কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন। তো আমি কিন্তু এখানে আলুটা গ্রেট করে নিলাম। এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে বেশি ভালো হয়। এবার তেলটা ভালো করে গরম করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। জিরেটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। রসুনটাকে কিন্তু আমি কুচি করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু থেঁতো করেও বা বেটেও দিতে পারেন। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দেখুন যে উচ্ছেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়েও কিন্তু খুব ভালো করে 4-5 মিনিট ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে তেতেও কিন্তু লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। অনেকেই আছেন তেতোর মধ্যে খুব একটা ঝাল পছন্দ করেন না, তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তবে ভর্তার মধ্যে একটু ঝাল দিলে ভালোই লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু। আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে উচ্ছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি জানি না উচ্ছের ভর্তা আপনারা এইভাবে কখনো খেয়েছেন কি না। না খেয়ে থাকলে বানানোর রিকোয়েস্ট রইল, আর খেয়ে থাকলে কমেন্টে লিখে জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো দেখুন উচ্ছেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু কমিয়েও দিতে পারেন। এবার বেসনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বেসনটা কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো বেসনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু কড়াই ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব।
এখানে কিন্তু আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো নামানোর আগে অবশ্যই 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, খেতে আরও মুখরোচক হবে। তো বন্ধুরা, উচ্ছে বা করলার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে একবার হলেও বানাবেন। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।